জুলাই বিপ্লব নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন অকাট্য দলিল হিসেবে ট্রাইব্যুনালে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, জাতিসংঘের তদন্তে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনা। এতে জড়িত রাষ্ট্রীয় বাহিনীগুলো পুরো রাষ্ট্রযন্ত্র ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়ে এ হত্যাকাণ্ড ঘটায় বলে উল্লেখ করে তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধের জন্য এটা সুস্পষ্ট দলিল। র্যাব ও ডিজিএফআই এর গোপন টর্চার কেন্দ্রের আলামত নষ্ট করা হয়েছে জানিয়ে জড়িতদের বরখাস্ত সহ সুষ্ঠু বিচার করার প্রতিশ্রুতি দেন চিফ প্রসিকিউটর। একটা পুরো রাষ্ট্রযন্ত্র একটা জনগোষ্ঠীকে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য। এইটা মানবতা বিরোধী অপরাধের পক্ষে একটা সুস্পষ্ট এবং অসম্ভব জোরালো একটা প্রমাণ। এই প্রমাণটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে একটা এভিডেন্স হিসেবে ট্রাইব্যুনালে আসবে এবং যেহেতু জাতিসংঘ এটি, সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে। র্যাব বিলুপ্তি, বিজিবিকে সীমান্তে রাখা সহ জাতিসংঘের সুপারিশের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ট্রানজিট ভিসা আবেদনের জন্য অনলাইন অ্যাপস উদ্বোধন করে তিনি একথা বলেন। পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ ও আবেদনকারীদের জটিলতা নিরসনে 999 কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়া হবে কিংবা সহজ করতে উদ্যোগ নেওয়া হবে। এখন থেকে 14টি দেশের নাগরিকরা অন অ্যারাইভাল ভিসার সুযোগ পাবেন। অনলাইনে 10 মিনিটে অন অ্যারাইভাল ভিসা পাবেন 30 দিনের জন্য। এ সময় জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এইটার অবস্থানটা হলো, এটা তো একটা প্রস্তাব তাদের দিছে, আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে, তারা একটা ভালো কাজ করছে। তারপরে আমরা বসে আমরা একটা ডিসিশন নেব। জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা গণহত্যাকারী, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের কাছে দাবি জানান তিনি। মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, এমনকি আনুপাতিক হারে নির্বাচনও চায় না বিএনপি। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব জাতিসংঘের প্রতিবেদন নিয়ে দলের স্বস্তির কথা জানান। আয়নাঘরের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সচেতনভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেন তিনি। আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষের স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। নির্বাচনটা হওয়া দরকার দুটো কারণে প্রধানত। একটি হচ্ছে বাংলাদেশের একটি স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে একটা গভর্নেন্স চালু করা। এখন তো গভর্নেন্সের খুব প্রবলেম হচ্ছে, এই জিনিসগুলো চালু করা। এবং চালু করলেই তখন দেখবেন অর্থনীতি বেটার হয়ে আসছে, সমাজের ব্যবস্থা, ইউনিভার্সিটির কলেজগুলোতে লেখাপড়াই হচ্ছে না, তো সেই ব্যবস্থাটা ঠিক হবে। এটা একটা ইলেকটেড গভর্নমেন্ট না হলে এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। তো এখন তো একটা ভোলাটাইল সিচুয়েশন চলছে। প্রয়োজনীয় সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন চায় না জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে এই অবস্থান স্পষ্ট করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, নির্বাচন প্রক্রিয়ায় সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একই সাথে সংসদের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পক্ষে দলের অবস্থান তুলে ধরেন তিনি। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে।
সন্ত্রাসী হামলায় আহত হয়ে মারা যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী আবুল কাশেমের আরেক দফা জানাজা হলো গাজীপুরে। বেলা 11:30টার দিকে মহানগরীর রাজবাড়ী মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় কাশেম হত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জানাজায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। জানাজার আগে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।